আসসালামু আলাইকুম, ট্রাই.ডট ফুলফিলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে ক্লাসিক্স ইন ট্রান্সলেশনের ইলিয়াডের সামারি পড়ছি। ইলিয়াড শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে ইলিয়ন আর একটা হচ্ছে এড। ইলিয়ন মানে হচ্ছে ট্রয় আর এড মানে হচ্ছে রিলেটেড টু। তো পুরো অর্থটা হয় কনসার্নিং ট্রয়, সামথিং কনসার্নিং ট্রয়, ট্রয় সম্পর্কিত কিছু। এটা হচ্ছে ইলিয়াডের অর্থ। ইলিয়াডে যে যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে সেটি তিনটি ভিত্তিতে গঠিত। একটা হচ্ছে হিস্ট্রি, আরেকটা হচ্ছে লিজেন্ড, আরেকটা হচ্ছে মিথ। ঐতিহাসিকভাবে রয়েছে যে ট্রয়কে নিয়ে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটার সাথে অনেক লিজেন্ড যুক্ত হয়েছে। লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি, মানুষের মুখে মুখে যে গল্পগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়ে, তারপরে যুগ যুগান্তর ধরে এগুলো চলে চলে আসে, সেগুলোকে বলা হয় লিজেন্ড বা কিংবদন্তি। আর মিথ হচ্ছে পৌরাণিক কাহিনী, এটার মধ্যে দেব দেবীদের কাহিনী রয়েছে। এই তিনটা ভিত্তিতেই ইলিয়াডের কাহিনী বর্ণিত হয়েছে। একটা হচ্ছে হিস্ট্রি, লিজেন্ড, মিথ। ইলিয়াড হচ্ছে গ্রিক কবি হোমারের একটি ইপিক কবিতা। এপিক কবিতাগুলো হচ্ছে কোনো একটা কাহিনী নিয়ে অথবা কোনো একজন হিরোকে নিয়ে লম্বা পর্যায়ের একটি কবিতা লেখা, এটা হচ্ছে এপিক পোয়েম। তো গ্রিক কবি হোমার, তিনি অনেক বড় মাপের একজন কবি ছিলেন। তার লেখা এই এপিক পোয়েম, সেখানে ট্রয়ের যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে। ট্রয়ের যুদ্ধটা সংঘটিত হয়েছিল প্যারিসকে নিয়ে এবং হেলেনকে নিয়ে। আমরা থার্ড ইয়ার একটা কবিতা পড়েছিলাম ইনোনি, সেখানেও এই কাহিনীটা বর্ণিত রয়েছে। তো প্যারিস, তিনি হচ্ছেন ট্রয়ের রাজা কিং প্রায়ামের ছেলে। তিনি গিয়ে গ্রিকদের মেনিলাসের বউ, তার নাম হচ্ছে হেলেন, তাকে অপহরণ করে নিয়ে আসেন। অন্য ক্ষেত্রে বলা হয় যে হেলেনের সাথে তার কোনো সম্পর্ক ছিল, রিলেশন ছিল, এর জন্য হেলেন চলে এসেছেন। কিন্তু আমাদের এই কাহিনীতে বলা হয়েছে যে হেলেনকে তিনি অপহরণ করে নিয়ে এসেছিলেন প্যারিস। যেহেতু গ্রিক সেনাপতি ছিলেন আগামেমনন, আগামেমননের ভাই হচ্ছে মেনিলাস আর ভাইয়ের স্ত্রী হচ্ছে হেলেন, তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল প্যারিস। তারপরে যুদ্ধ শুরু হয়, যে হেলেনকে উদ্ধারের জন্য গ্রিকরা তারা যুদ্ধযাত্রা শুরু করে, ট্রয়কে অবরোধ করে রাখে। সেখানে অনেক দিন যুদ্ধ হয়, 9 বছরেরও বেশি। অবরুদ্ধ ট্রয়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় এবং শেষে গ্রিকরা তারা বিজয়ী হয়। তো এখানে পূর্ণ গল্পটা আমরা অল ইন ওয়ান বই থেকে আমরা সামারিটা পড়ে যাব, আর পড়ার শেষে সব শেষের দিকে সম্পূর্ণ সামারিটা ছোট করে আলোচনা করব। সেটা জেনে নিলে দেখা যাবে যে পুরো সামারিটাই মনে থাকবে। তো প্রথমে আমরা চলে যাই ক্যারেক্টার লিস্ট। ক্যারেক্টারের মধ্যে কারা কারা আছেন? ইলিয়াডের কাহিনীর মধ্যে এখানে আমাদের 3 গ্রুপ ক্যারেক্টার রয়েছেন। একদল হচ্ছেন গ্রিকের পক্ষে যারা যুদ্ধ করেছেন, এদেরকে একিয়ানো বলা হয়। আরেকটা দল রয়েছে ট্রোজান, ট্রয়ের পক্ষে যারা যুদ্ধে ছিল তারা হচ্ছে ট্রোজান। তারপরে আরেকটা মাঝখানের পক্ষ রয়েছে যারা হচ্ছে গডস। এখানে যেহেতু মিথ রয়েছে এজন্য দেবদেবীদের কাহিনী রয়েছে। তো দেবতাদের মধ্যেও আবার 2 ভাগ ছিল, এক ভাগ ছিলেন গ্রিকদের পক্ষে, আরেক ভাগ ছিলেন ট্রয়ের পক্ষে। কিছু ছিলেন নিরপেক্ষ। এখন আমরা দেখি গ্রিকের পক্ষে কারা কারা ছিলেন। আমাদের এখানে ক্যারেক্টার আরো অনেকগুলো রয়েছে, আমি এখানে সংক্ষিপ্ত করেছি। প্রথমে আসছে এখিলিস। এখিলিস হচ্ছে গ্রিকদের পক্ষের সবচাইতে শক্তিশালী যোদ্ধা এবং ধারণা করা হয় এই পোয়েমের মধ্যে অথবা এই কাহিনীর মধ্যে প্রোটাগনিস্ট হচ্ছে এখিলিস। এখিলিসই হচ্ছে হিরো। এখিলিস, তার মা হচ্ছেন একজন দেবী, তার নাম হচ্ছে থেটিস। এই দেবীর সহায়তায় এখিলিস সে অনেক শক্তিশালী হয়ে যায় এবং ধারণা করা হতো যে তার মতো শক্তিশালী পৃথিবীতে কেউ নেই। সে যখন যুদ্ধে যোগ দিয়েছিল তখনই গ্রিকরা যুদ্ধে জয়ী হয়ে যায়। তারপর আসে আগামেমনন। আগামেমনন হচ্ছে গ্রিক বাহিনীর সেনাপ্রধান। আগামেমননের ভাই হচ্ছে মেনিলাস। এই তার ভাইয়ের স্ত্রী হেলেনকে হরণ করে নিয়ে গিয়েছিল ট্রয়ের রাজপুত্র প্যারিস। ওকে, তারপরে আসছে ক্রিসেইস। এ হচ্ছে একজন মেয়ে। যুদ্ধে যখন গ্রিকরা জয়ী হয়েছিল, অনেকগুলো যুদ্ধ তারা জয় করেছে, তার মধ্যে একটা যুদ্ধে জয়ী হয়ে সে কিছু বন্দী পেয়েছিল, তার মধ্যে একজন ছিল ক্রিসেইস। তো আগামেমনন সে তার ভাগে ক্রিসেইসকে পেয়েছিল, সে ভোগ করতেছিল ক্রিসেইসকে। আরেকজন আসছে হেলেন, তার সম্পর্কে আমরা জানি, সেই হচ্ছে এখানকার অন্যতম একটা ক্যারেক্টার।
এই কাহিনীর মধ্যে হেলেন সে গ্রিকদেরকে সাপোর্ট করেছিল, কারণ প্যারিস তাকে নিয়ে গেছিল এখানে। নর্মালি কেউ কেউ বলে থাকেন, মুভির মধ্যে দেখতে পান যে হেলেন সে প্যারিসকে পছন্দ করত, অথবা অন্য কোনো মিথ থাকতে পারে যেখানে বলা হয়েছে যে প্যারিসের পক্ষে ছিল হেলেন, কিন্তু এই কাহিনীর মধ্যে সে গ্রিকদের পক্ষে থাকে। যদিও সে প্যারিসদের ওখানে থাকে, গ্রিকরা যায় তাকে উদ্ধার করতে। তারপরে আসে ওডেসিয়াস অথবা ইউলিসিস, তাকে নিয়ে আমরা কবিতা পড়েছি। ইউলিসিসও তার নাম, আবার ওডেসিয়াসও তার নাম। এখানে আমরা দুই ধরনের নাম দেখতে পাই, একটা হচ্ছে রোমান নাম আর একটা হচ্ছে গ্রিক নাম। রোমান ভাষায় অন্য একটা নামে ডাকা হতো, আবার গ্রিক ভাষায় অন্য একটা নামে ডাকা হতো, এই জন্য দুইটা নাম। তো হচ্ছে ইউলিসিস, সে ছিল গ্রিকদের পক্ষের যোদ্ধা। তারপর হচ্ছে গ্রেট এজাক্স, তার একটা নাম হচ্ছে আয়াস। এই এজাক্স হচ্ছে এখিলিসের পরে গ্রিকদের মধ্যে অন্যতম একজন সেরা যোদ্ধা। তারপর হচ্ছে ডায়োমেডিস, সেও একজন ভালো যোদ্ধা গ্রিকদের পক্ষের। তারপরে পেট্রোক্লাস, পেট্রোক্লাস হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। সে এখানকার এখিলিসের বন্ধু, এখিলিসের সে অনেক কাছের বন্ধু। যখনই পেট্রোক্লাস মারা যায় তখনই এখিলিস সে যুদ্ধে যোগ দেয় এবং গ্রিকদেরকে জয়ী করে ফেলে। তারপরে তাদের মধ্যে আছে নেস্টোর, অনেক ভালো একজন যোদ্ধা। ব্রিসেইস, এই ব্রিসেইসকে নিয়ে প্রথমেই ঝামেলা শুরু হয়ে যায়। ব্রিসেইসকে ভাগে পেয়েছিল এখিলিস। যুদ্ধ জয় করে সে যখন বন্দীদেরকে বাট করা হয়েছিল, তখন তার বাটে এসেছিল ব্রিসেইস। সেই ব্রিসেইসকে কেড়ে নেয় হচ্ছে আগামেমনন। তখন এখিলিস সেই যুদ্ধ থেকে বিরতি নিয়ে নেয়। এই গেল গ্রিকের পক্ষের ক্যারেক্টারগুলো। তারপরে আসছে ট্রোজানদের পক্ষে, অনেকগুলো রয়েছে, আমি এখানে সংক্ষিপ্ত করেছি। প্রথমে হচ্ছে কিং প্রায়াম, তিনি হচ্ছেন ট্রয়ের রাজা। তারপরে আসছেন হেক্টর, হেক্টর হচ্ছেন ট্রয়ের সেনাপ্রধান, চিফ অফ আর্মি। তারপরে প্রায়ামের ছেলে, তারপরে তিনি একজন অনেক ভালো বীর যোদ্ধা। তারপরে আসছে প্যারিস, এই হচ্ছে নাটের গুরু, সেই সব সমস্যা তৈরি করেছে। তো প্যারিসকে নিয়ে আরেকটা কাহিনী রয়েছে, আমরা ইউনানি কবিতার মধ্যে পড়েছিলাম যে তিনজন দেবী তাকে তিনটা অফার করেছিল, তার মধ্যে সে বিউটিকে নিয়েছিল। তারপরেই এফ্রোডিটি নামের দেবী, তিনি এই হেলেনকে আনতে প্যারিসকে সহায়তা করেছিলেন। তো প্যারিস হচ্ছে হেক্টরের ভাই, চিফ অফ আর্মি হেক্টর, তার ভাই। প্যারিসের বাবা হচ্ছে কিং প্রায়াম। তারপর হচ্ছে হেকুবা, হেকুবা হচ্ছেন কুইন, তিনি প্রায়ামের স্ত্রী, আর এই দুইজনের মা, হেক্টর আর প্যারিসের মা। তারপর আছেন এনিয়াস, সার্পেডন, তারা ভালো যোদ্ধা গ্রিক ট্রয়ের পক্ষের। এরপর আসছে দেবদেবীদের ক্যারেক্টার। দেবদেবীদের মধ্যে আবার দুই ভাগ রয়েছে। গ্রিকের পক্ষে যারা যুদ্ধে যোগ দিয়েছিলেন তারা হচ্ছেন হেরা। হেরা হচ্ছেন দেবদেবীদের রানী, তার আরেক নাম হচ্ছে জুনো। তিনি এই জিউসের স্ত্রী। জিউস হচ্ছেন দেবদেবীদের প্রধান কিং, রাজা জিউস। তাকে জুপিটার নামেও ডাকা হয়, জোভ নামেও ডাকা হয়। তো জিউস তিনি যুদ্ধের মধ্যে প্রথমে নিরপেক্ষ অবস্থানে ছিলেন, কিন্তু পরে ট্রয়ের পক্ষে যুদ্ধ দেন। হেরা তিনি গ্রিকের পক্ষে ছিলেন, জিউসের স্ত্রী। তারপরে এথেনা, তার এক নাম হচ্ছে মিনেরভা, এথেনাও ছিলেন গ্রিকের পক্ষে। পজিডন, তার আরেক নাম হচ্ছে নেপচুন, তিনি ছিলেন গ্রিকের পক্ষে। তারপরে হেফাস্টাস, তিনি হচ্ছেন কামার সাগার দেবতা, তিনি ছিলেন গ্রিকের পক্ষে। তো এই হচ্ছেন গ্রিকের পক্ষের যারা দেবদেবী ছিলেন তারা। তারপরে আসছে ট্রোজানদের পক্ষে। এফ্রোডিটি হচ্ছে প্রধান এখানকার নাটের গুরু, অন্যতম, যে প্যারিসকে এনে দিয়েছিল, হেলেনকে এনে যুদ্ধটা শুরু করেছিল। এফ্রোডিটি হচ্ছে ট্রোজানদের পক্ষের দেবী। অ্যাপোলো হচ্ছে জিউস আর হেরার পুত্র, সে ট্রোজানদের পক্ষে ছিল। তারপরে আসছে এরিস, এরিসের আরেক নাম হচ্ছে মার্স, সেও ছিল ট্রয়ের পক্ষে। তারপরে আসছে আর্টেমিস, তার আরেক নাম হচ্ছে ডায়ানা, সেও ছিল ট্রয়ের পক্ষে। তারপরে আসছে থেটিস, এই থেটিসটা হচ্ছে এখিলিসের মা, সে ছিল গ্রিকের পক্ষে, যদিও প্রথম দিকে গ্রিকের পক্ষে ছিল না, কারণ এখিলিসও যুদ্ধে যোগ দেয়নি। এখিলিস যখন যুদ্ধে যোগ দিয়েছে তখন সে গ্রিককে সমর্থন করেছে। তারপরে হেইডস, সে হচ্ছে গড অফ আন্ডারওয়ার্ল্ড, সে নিউট্রাল। হারমিস, তার আরেক নাম হচ্ছে মার্কার, সেও নিউট্রাল। তো এই যে দেবদেবী রয়েছে তাদের প্রত্যেকের আলাদা একটা পরিচয় রয়েছে, সেটা সময় বেশি হয়ে যাবে, লেকচার লম্বা হয়ে যাবে, জন্য এদের পরিচয় বলছি না, সেটা পড়ে নিতে পারো। এই হচ্ছে আমাদের মোটামুটি ক্যারেক্টার লিস্ট। অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে খ্রিস্টান ধর্মে তো দেবদেবী বলতে কিছু নাই, তারা ট্রিনিটিতে বিশ্বাস করে, তিনজন কে তারা মান্য করে, তো এখানে দেবদেবী আসলো কোথায়? এগুলো হচ্ছে গ্রিক লেখকদের লেখা। তো গ্রিক রিলিজন আর খ্রিস্টান রিলিজন এগুলো সম্পূর্ণ আলাদা। গ্রিক ধর্ম আর রোমান ধর্ম, এই দুই ধর্মে দেবদেবীদের উপর বিশ্বাস করত, তাদের দেবদেবীরা প্রায় সেম ছিল, যেগুলো খ্রিস্টান ধর্ম থেকে অনেকটা আলাদা।
এটা ইংরেজিতে আনা হয়েছে যেহেতু এগুলো পূর্ব যুগের ক্লাসিক্স অথবা উৎকৃষ্ট ধরনের লেখা ছিল, এজন্য ইংরেজিতে এই কাহিনীগুলো নিয়ে আসা হয়েছে। কিন্তু মূলত এগুলো গ্রিকদের লেখা এবং গ্রিক ধর্মের ধর্মবিশ্বাস সবকিছু এখানে প্রতিফলিত হয়েছে। এই হচ্ছে আমাদের ক্যারেক্টার লিস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। গাইস আমরা এখন মুভ করছি সামারিতে। অল ইন ওয়ান থেকে পড়ছি, এটা কেউ বের করতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপে দেখতে পারো। আমি এখন এখান থেকে সামারি পড়ে যাচ্ছি, সবার শেষে এগুলো সংক্ষিপ্ত করে একটা ক্রোনোলজি হিসেবে ব্যাখ্যা করবো সব সামারিগুলো। তো দেখার জন্য অবশ্যই পুরো লেকচারটা দেখবে। প্রথমে শুরু হয়েছিল কিভাবে, দি ইলিয়াড ওপেন্স উইথ অ্যান এক্সপ্রেশন অফ রেজ এন্ড ফ্রাস্ট্রেশন। এখানে প্রচন্ড রাগ আর হতাশা নিয়ে নাটকটির কবিতাটির কাহিনী শুরু হয়। দি ট্রোজান ওয়ার হ্যাজ বিন রেজিং ফর 9 long years with the Achaeans unable to break through the walls of Troy. তো এই ট্রয়ের যুদ্ধটা 9 বছরের বেশি সময় ধরে চলছিল। আখিয়ান বা গ্রিকরা তারা ট্রয় অবরোধ করে রাখছিল, কিন্তু পারছিল না তারা ট্রয়ের ভিতরে ঢুকতে। King Agamemnon, who leads the Achaeans, has been forced to give up a valued prize, a woman he captured. গ্রিকের যে সেনাপ্রধান ছিল তার নাম হচ্ছে আগামেমনন। সে বাধ্য হয়েছিল যুদ্ধে প্রাপ্ত তার প্রাইজটিকে সে ছেড়ে দিতে। সে যুদ্ধ করে একজন মহিলাকে পেয়েছিল যাকে সে ভোগ করে চলছিল, কিন্তু সে বাধ্য হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য, মুক্ত করে দেওয়ার জন্য। কেন হয়েছিল আমরা একটু দেখি। This is no ordinary woman, but the daughter of a priest of Apollo. Refusal to return her to her father brought on the wrath of Apollo in the form of plague on the Greeks. তো এই যে মহিলাকে সে ভোগ করে চলছিল, গ্রিকদের প্রধান আর্মি আগামেমনন, সেই মহিলাটা সাধারণ কোনো মেয়ে ছিল না, সে ছিল অ্যাপোলো দেবতার একজন পাদ্রী, তার নাম হচ্ছে ক্রিসেইস। এই ক্রিসেইস সে অ্যাপোলো দেবতার পূজা করত। তো সে অ্যাপোলো দেবতার কাছে প্রার্থনা করেছিল তার মেয়েকে ধরে নিয়ে গেছে আগামেমনন, তাকে যেন মুক্ত করে দেয়। তো অ্যাপোলো তিনি গ্রিক বাহিনীর উপরে প্লেগ ছড়িয়ে দিয়েছিলেন। তো শর্ত ছিল যে যদি তাকে ছেড়ে দেওয়া হয় মেয়েটিকে, তখনই এই প্লেগটাকে তুলে নেওয়া হবে। তখন আগামেমনন সে বাধ্য হয় সে মেয়েটিকে ছেড়ে দেওয়ার জন্য। ওকে, arrogant and high-handed, Agamemnon repairs his loss of honor by taking a prize from Achilles, a woman named Briseis. Okay, তো সে তো এখন মেয়েটাকে ছেড়ে দিল, তার এখন দুঃখের আগে সবকিছুতে সে রাগান্বিত হয়ে এখিলিস, তার সবচাইতে দক্ষ সেনা এখিলিসের ভাগ্যে যে মেয়েটি পড়েছিল ব্রিসেইস, তাকে সে কেড়ে নিয়ে যায়। whom Achilles values greatly, Achilles তাকে অনেক বেশি মূল্যবান মনে করে। Achilles, who is at the beginning of the story as arrogant and high-handed as Agamemnon, resents the offense to his honor but is prevented by the goddess Athena from coming to blows with Agamemnon. Instead, he turns away and refuses to fight in the siege of Troy. তো অ্যাকিলিস সে হচ্ছে প্রথমে অনেক রাগান্বিত ছিল যেহেতু আগামেমনন তার ভাগের মেয়েকে নিয়ে গেছে, এজন্য সে অনেক রাগ করে বসেছিল এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে যুদ্ধে যোগ দেবে না যতক্ষণ না সে ফিরে পাচ্ছে মেয়েটিকে। তো সে বসে থাকে, তার আর্মি যারা ছিল তাদেরকে নিয়ে সে নিউট্রাল হয়ে বসে থাকে, সে কোনো যুদ্ধেই যোগ দেয় না। To show Agamemnon who's more important, he asked the gods to allow the Trojans to defeat his own army, the Achaeans, until he returns to the fight. তো সে হচ্ছে দেবতাদের কাছে প্রার্থনা করে অ্যাকিলিস যে তার নিজের আর্মি যেন পরাজিত হয় যতক্ষণ না সে যুদ্ধে যোগ দেয়, তখনই তার সেনাপ্রধান বুঝবে যে সে কতটুকু মূল্যবান। Okay, to bring this about, Achilles' mother, who is a goddess, secures the help of Zeus, the king of the gods. তো অ্যাকিলিসের মা যে ছিল, আমরা একটু আগে আলোচনা করেছিলাম, থেটিস, সে ছিল একজন দেবী। তো তার কাছে সে অ্যাকিলিসকে বলে যে তার মাকে যে তুমি জিউস, দেবরাজ জিউসকে গিয়ে বলো যুদ্ধে গ্রিকদেরকে পরাজিত করে দিতে। তো তিনি জিউসকে প্ররোচনা করেন যে গ্রিকদেরকে যেন পরাজিত করে দেওয়া হয়। ওকে, তারপরে কি হলো, the Achaean and Trojan armies marched out onto the field to fight. তারা সবাই যুদ্ধে চলে যায়, দুই গ্রুপ। But Paris, the Trojan prince who started the war by stealing the wife of Menelaus, brother of Agamemnon, proposes that it be settled by single combat between him and Menelaus. তো প্যারিস যে ছিল নাটের গুরু,
সে প্রস্তাব দিয়েছিল যে যেহেতু এটা আমাকে নিয়ে যুদ্ধ, আমি হেলেনকে নিয়ে এসেছি, এজন্যই যুদ্ধ শুরু হয়েছে, সেহেতু হেলেনের স্বামী মেনিলাস আর আমার সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধে যে জয়ী হবে সেই হেলেনকে নিয়ে যাবে। তখন এখানে যুদ্ধ শেষ হয়ে যাবে, দুই গ্রুপে মারামারি করে সবাই রক্তারক্তি করার কোনো প্রয়োজন নেই। মেনিলাস এগ্রিজ এন্ড ডুয়েল এনসিউস। তো মেনিলাস সে রাজি হয়ে যায়, তখন যুদ্ধ শুরু হয়। জাস্ট এজ মেনিলাস ইজ অ্যাবাউট টু ডিফিট প্যারিস, দ্য গডেস অ্যাফ্রোডিটি carries him back to Troy and the battle recommences. তো যখনই হচ্ছে প্যারিসে পরাজিত হয়ে যাচ্ছিল, সে পারছিল না যুদ্ধের মধ্যে, মেনিলাস জয়ী হয়ে যাচ্ছিল, তখন ওই যে অ্যাফ্রোডিটি যেই হেলেনকে চুরি করে আনতে সাহায্য করেছিল প্যারিসকে, সে আবার প্যারিসকে যুদ্ধ থেকে উঠিয়ে নিয়ে যায়। তখন পুরোদমে যুদ্ধ শুরু হয়। ওকে, যেহেতু এখানে প্যারিসের গ্রুপ তারা যুদ্ধের প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল, আগে কথা ছিল যে প্যারিস যদি পরাজিত হয় তাহলে মেনিলাস হেলেনকে নিয়ে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে, কিন্তু তারা সেটা রক্ষা করেনি। এথেনা হেল্পস দ্য আকিয়ান হিরো ডায়োমেডিস ইন ব্যাটল। তখন হচ্ছে আরেকজন দেবী এথেনা, তিনি গ্রিকের পক্ষে, তিনি ডায়োমেডিস নামক গ্রিকের যোদ্ধা, তাকে অনেক সাহায্য করেন, enabling him to ward Aphrodite and Ares। তো এই যে যোদ্ধা, সে দেবী এফ্রোডিটি আর এরিস, এই দুইজন দেবীকেও আহত করে ফেলে যুদ্ধে, এমন সাহসের সাথে যুদ্ধ করেছিল। টু অফ দ্য গডস হেল্পিং ট্রয়, তারা ট্রয়ের পক্ষে ছিলেন, এজন্য সে হামলা করেছে। হেক্টর, a prince of Troy and the greatest Trojan warrior, briefly returns to the city to organize an appeal to the gods and fetch Paris back to the battlefield। তো কি হলো এখানে, হেক্টর যে ছিল হচ্ছে প্যারিসের ভাই আর সেনাপ্রধান ট্রয়ের পক্ষের, সে রিটার্নস টু শহরে চলে আসলো এবং দেবতাদের সাথে সে পরামর্শ করলো এবং প্যারিসকে সে ফিরিয়ে নিয়ে গেল যুদ্ধের ময়দানে। এই হচ্ছে কাহিনী। দি গডস ইন দ্য ফাইটিং ফর দ্য ডে উইথ এ ডুয়েল বিটুইন হেক্টর এন্ড গ্রেট এজাক্স, দ্য সেকেন্ড স্ট্রংগেস্ট আকিয়ান হিরো আফটার একিলিস। তো এই দিনটা শেষ হয়ে যায়, প্রথম যেদিন যুদ্ধ শুরু হয়েছিল, হেক্টর আর গ্রেট এজাক্স তারা দুইজনে তখন যুদ্ধ করে, যুদ্ধ করার পরে হচ্ছে তারা চলে যায়। আর এই এজাক্স, আগেই বলেছিলাম, সে হচ্ছে গ্রিকদের মধ্যে একজন অন্যতম যোদ্ধা একিলিসের পরে। এজাক্স ইজ দি অ্যাডভান্টেজ বাট ক্যান নট কিল হেক্টর। সে সুযোগ পেয়েছিল কিন্তু হেক্টরকে মারতে পারেনি। তারপরে কি হলো যুদ্ধে, বাট সাইডস টেক এ ডে অফ ফ্রম ফাইটিং টু বি উইথ দেয়ার ডেড। একদিন গেল তাদের সব লাশগুলোকে কবর দেওয়ার জন্য। দ্য একিয়ানস টেক দ্য অপরচুনিটি টু বিল্ড এ ওয়ার অন দ্য শিপস। আর এই সুযোগে গ্রিক বাহিনী, তাদেরকে একিয়ানও বলা হয়, তারা তাদের যে জাহাজগুলো ছিল তারা অবরোধ করে রেখেছিল ট্রয়কে, তাদের জাহাজের পাশে তারা একটা ওয়াল তৈরি করে ফেললো যাতে ট্রয়ের যোদ্ধারা সেখানে ঢুকতে না পারে। When the fighting resumes the next day, Zeus forbids the other gods to interfere. তো পরের দিন যখন আবার যুদ্ধ শুরু হয়, তখন জিউস, তিনি দেবতাদের রাজা, তিনি বললেন যে দেবদেবীরা কেউ আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবেন না। He will control the war from now on. With Zeus' help, the Trojans push toward the Achaean ships. তো জিউস তিনি ট্রয়েদেরকে সাহায্য করেন, যেহেতু একিলিসের মা জিউসকে বলেছিলেন যে গ্রিকদের পরাজিত করিয়ে দেওয়ার জন্য। তো তিনি ট্রয়ের পক্ষে অবস্থান নেন এবং ট্রয়েদেরকে শক্তি বাড়িয়ে দেন। ট্রয়ের যোদ্ধারা তারা গ্রিক বাহিনীকে জাহাজের দিকে নিয়ে গেল মারতে মারতে। আগামেমনন লিডস এ ব্রিফ rally for the Achaeans, but Hector pushes them all the way back to their new wall. তো আগামেমনন চেষ্টা করেছিলেন তিনি যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু হেক্টর তাদেরকে তাদের ওয়ালের পাশেই নিয়ে গেল আবার যুদ্ধ করে করে। Alarmed by the Trojan advance, Agamemnon offers Achilles many prizes, including the return of Briseis to return to the battle. However, he offers no apology and Achilles is not appeased. তো যাই হোক, দেখলেন যে আগামেমনন দেখলেন যে গ্রিকরা পরাজিত হয়ে যাচ্ছে, তখন তিনি আর কোনো পথ খুঁজে পেলেন না, তিনি একিলিসের কাছে গেলেন, ওই যে সবচাইতে শক্তিশালী যোদ্ধা যে রাগ করে বসেছিল যুদ্ধ দেয়নি, তার কাছে গেলেন, তাকে বললেন যে তোমার ব্রিসেসকে আমরা ফিরিয়ে দেব, তুমি যুদ্ধে আসো, তোমাকে অনেক পুরস্কার দেওয়া হবে। কিন্তু সে কোনো ক্ষমা চাইলো না, অ্যাপোলজি করলো না, সে যে কাজ করেছে ব্রিসেসকে যে কেড়ে নিয়েছিল তার কাছ থেকে। একিলিস সে এটাতে কোনো কান দিল না, সে যুদ্ধে যোগী দেয়নি। Unable to sleep, the Achaeans captains Odysseus, Diomedes make a daring night raid on the Trojan army, killing a number of Trojan allies. তো Odysseus আর Diomedes তারা রাতে গিয়ে আবার হামলা করলেন, তারপরে অনেক ট্রয়ের যোদ্ধাকে হত্যা করে ফেলেন তারা। In the morning, Agamemnon initially pushes the Trojans all the way back to the city. সকালবেলা আবার গ্রিকরা তারা শক্তিশালী হয়ে গেল, তারা ট্রোজানদেরকে তাড়িয়ে নিয়ে গেল তাদের শহরের দেয়ালের ভিতরে।
Zeus then turns the tide, causing most of the Achaean captains to be wounded. তো জিউস তিনি যেহেতু দেবতাদের রাজা, তার কাছে সব শক্তি, তিনি আবার ট্রয়দেরকে সাহায্য করলেন, অনেক গ্রিকরা মারা গেল। Many wounded, তারা আহত হয়েছিল। Many Achaeans fight valiantly, but Zeus empowers the Trojan fighters to break through the wall and threaten the Achaean ships. তো অনেক গ্রিক যোদ্ধারা তারা অনেক সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল, কিন্তু জিউস যেহেতু ট্রয়ের পক্ষে ছিলেন, তিনি ট্রয়েরদেরকে শক্তি বাড়িয়ে দিলেন। ট্রয়ের যোদ্ধারা তারা আবার ওয়ারের দিকে ওদেরকে নিয়ে গেল মারতে মারতে, তারপরে জাহাজগুলোকে ভয়ে প্রকম্পিত করে তুললো যুদ্ধ করে করে। When Zeus takes his eye off the war for a bit, the sea god Poseidon inspires the Achaeans to kill and wound many Trojans, holding them off the ships. তো তিনি একটু রেস্ট নিলেন জিউস যুদ্ধের এই বিষয়গুলো থেকে। তখনই হচ্ছে সাগরের যে দেবতা পোজেইডন, সে গ্রিকদেরকে শক্তিশালী করে তুললো। গ্রিকরা ট্রোজানদেরকে কিছু মার দিল, তারা অনেক মার খেয়ে আবার চলে গেল ভিতরে। Hera devises a plan to distract Zeus. She seduces him after bribing the god Sleep to put him to sleep afterward. তো হেরা হচ্ছে গ্রিকের পক্ষের একজন দেবী। সে কি করলো, সে দেবরাজ জিউসকে ঘুম পাড়িয়ে দিল। সে ঘুমের দেবতা যাকে, তাকে একটু ঘুষ টুস দিয়ে দেবরাজকে ঘুম পাড়িয়ে দিল। তো দেবরাজ ঘুমিয়ে গেলেন জিউস, তো ট্রোজানরা তারা শক্তি কমে গেল তাদের। With Poseidon's help, the Achaeans drive the Trojans back outside their wall. তো এই পজিডনের সহায়তায়, দেবতার সহায়তায় গ্রিকরা তারা ট্রোজানদেরকে তাদের দেয়ালের বাইরে নিয়ে গেল, তারা যে দেয়াল তৈরি করেছিল। However, Zeus soon awakens and takes control again. জিউস আবার জেগে ওঠেন, তিনি আবার যুদ্ধে চলে আসেন যে সব দেবী চলে যাও, আমি এখন যুদ্ধ নিয়ন্ত্রণ করব। He directs his son Apollo to strike fear in the Achaeans with Zeus's terrifying shield. তো তার ছেলেকে বললেন যে গ্রিকদের মধ্যে ভয় ছড়িয়ে দাও, তারা যাতে যুদ্ধে পরাজিত হয়। As the Trojans reach the ships, Achilles' close friend Patroclus begs him to return and save the Achaeans. Achilles is still too angry, but he lets Patroclus use his armor and chariot to make the Trojans think he has returned. তো যখনই দেখা গেল যে গ্রিকরা একেবারেই পরাজিত হয়ে যাচ্ছে, তাদের জাহাজের পাশেই চলে গেছে ট্রোজানরা, তখন এই যে বড় যোদ্ধা যে অ্যাকিলিস ছিল, শক্তিশালী যোদ্ধা, তার সবচাইতে কাছের বন্ধু পেট্রোক্লাস, সে গিয়ে বললো যে বন্ধু তুমি চলে আসো যুদ্ধে, আমরা পরাজয়ের একেবারে মুখোমুখি চলে এসেছি। তো অ্যাকিলিস রাগ করে বসেছিল, সে এখনো যুদ্ধে যায়নি, কিন্তু সে তার বর্মটা দিয়ে দেয় তার বন্ধু পেট্রোক্লাসকে, তাছাড়া হচ্ছে তার যে বাহনটা ছিল সেটাও দিয়ে দেয়, যাতে গ্রিক ট্রোজানরা দেখে বুঝতে পারে যে অ্যাকিলিস যুদ্ধে ফিরে এসে তারা ভয় পেয়ে যায়, যে বড় যুদ্ধ এসেছে, তারা ভয়ে কেঁপে যাবে, পরাজিত হয়ে যাবে এরকম। এরপরে কি হলো, ইন অ্যাকিলিসেস আর্মর এন্ড চ্যারিয়ট পেট্রোক্লাস টার্নস দ্য টাইড অফ দ্য ব্যাটল। তো যখনই অ্যাকিলিসের বর্ম পরে তার বন্ধু গেল, তখন সবাই মনে করলো অ্যাকিলিস চলে এসেছে, সে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল, সবাইকে কাঁপিয়ে ফেললো যুদ্ধে গিয়ে। পুশিং দ্য ট্রোজানস অল দ্য ওয়ে ব্যাক টু দেয়ার ওন সিটি ওয়ালস। তো ট্রয়ের এদেরকে মারতে মারতে তাদের নিজেদের শহরের ভিতরে নিয়ে গেল। However, he gets carried away and goes up against Hector, who kills him. তো যাই হোক, তিনি সবশেষে হেক্টরের সাথে যুদ্ধে জড়ান, এবং হেক্টর, সে হচ্ছে ট্রোজানদের সেনাপতি, সে তাকে মেরে ফেলে, পেট্রোক্লাসকে, অ্যাকিলিসের বন্ধু পেট্রোক্লাস। Hector strips Achilles' armor from Patroclus, but is driven back before he can claim their body. Okay, তো হেক্টর তিনি পেট্রোক্লাসকে মেরে ফেললেন, মেরে ফেলার পরে তার শরীরে যে বর্মটা ছিল অ্যাকিলিসের, সেটা নিয়ে গেলেন, তিনি অনেক গর্ব করে সেটা পরে ফেললেন নিজে নিজে, আর পেট্রোক্লাসের বডিটা তিনি রেখে দিলেন, সেটা আর ফেরত দিলেন না গ্রিকদেরকে। In a fit of pride, Hector faithfully puts on Achilles' armor. Great Ajax, Menelaus, and other hold of Hector and his troops. However, they cannot get Patroclus' body back to their camp until Achilles, having heard of his comrade's death, appears on the Achaean wall. তো অন্যরা যারা ছিল গ্রিকের বড় বড় যোদ্ধা, তারা চেষ্টা করলো যে পেট্রোক্লাসের বডিটা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা পারলো না, হেক্টর সেটা দিল না। তখন হচ্ছে অ্যাকিলিস শুনতে পায় যে তার বন্ধু মারা গেছে, বন্ধুকে মেরে ফেলছে হেক্টর, সে তখন অনেক রাগান্বিত হয়, সে বলে যে আমি এখন যুদ্ধে যাব, সে যুদ্ধে যোগ দেয়। দ্য গডেস এথেনা মেক্স হিম গ্লোরিয়াস এন্ড টেরিফাইং। আর তার মা যে দেবী এথেনা ছিলেন, তিনি তাকে অনেক শক্তিশালী করে ফেললেন। হি ফ্রাইটেন্স দ্য ট্রোজানস এনাফ ফর দি অ্যাকিয়ান্স টু রিট্রাইভ পেট্রোক্লাসেস বডি। তো তিনি ভয়ে প্রকম্পিত করেছিলেন যুদ্ধের ময়দান। ট্রোজানরা, তারা ট্রয়ের মানুষ যারা সৈন্য ছিল, তারা ভয়ে কাঁপতে লাগলো। Now Achilles no longer cares
অ্যাবাউট হিজ কোয়ারেল উইথ আগামেমনন, তিনি তার যে আগামেমননের সাথে ব্রিসিসকে নিয়ে সমস্যা হয়েছিল সেটা ভুলে গেলেন। অল অফ হিজ অ্যাঙ্গার ইজ ফোকাসড অন কিলিং হেক্টর, তো যে হেক্টর তার বন্ধুকে মেরেছিল তার ইচ্ছা ছিল যে হেক্টরকে মারবে, এটাই তার ইচ্ছা, আর কোনো কিছুই না। The next morning, his goddess mother brings him new armor, including the marvelous shield, the description of which is detailed in Book 18, made by the god of fire, and Zeus tells the gods they may intervene in the war. তো তখন হচ্ছে তার মা নতুন বর্ম নিয়ে আসলেন, হেফাস্টাস বর্মের যিনি তৈরি করেন যে দেবতা, তার কাছ থেকে নিয়ে আসলেন নতুন একটা বর্ম, সেটা পরে একিলিস সে যুদ্ধে যোগ দিল। আর হচ্ছে জিউস, তিনি যে দেবরাজ ছিলেন, তিনি বললেন যে এখন থেকে আমি যুদ্ধ থেকে অবসর নিচ্ছি, বাকি দেবতারা সবাই এসে তোমরা যুদ্ধে যোগ দিতে পারবে, যে যে যার পক্ষে চলে যাও। তারপরে হলোটা কি, তারপরে হলো একিলিস rages against the Trojans, slaughtering huge numbers, সে মারতে মারতে অনেকগুলোকে গলা কেটে ফেললো। No mortal can stand against him, কোনো মানুষই তার সামনে দাঁড়াতে পারলো না। He sends the entire Trojan army retreating back to the city, সবাইকে মারতে মারতে তাদের শহরের ভিতরে নিয়ে গেল। Ashamed that he has led the Trojan army to defeat Hector, waits for Achilles outside the gates of Troy. তো এই হেক্টর তিনি হচ্ছেন সেনাপ্রধান, তিনি সবচেয়ে বড় যোদ্ধা ট্রয়ের। তিনি লজ্জিত হয়ে গেলেন যে ট্রয়েরা পরাজিত হতে থাকলো, তিনি গেটের মধ্যে অপেক্ষা করতে থাকলেন, একিলিস আসবে, তাকে তিনি সাহায্য করবেন। Despite his previous boosts, Hector loses his nerve and runs as Achilles approaches. তো একিলিস যখন আসলো তিনি তার অহংকার দম্ভ সব ভুলে গেলেন, ভয়ে তিনি কাঁপতে লাগলেন, তিনি দৌড়াতে লাগলেন। After Achilles has chased him around the city 3 times, Athena tricks Hector into stopping. তো একিলিস তাকে দৌড়াতে দৌড়াতে 3 বার চক্কর দিল চারিদিকে, তিনি ভাগতে লাগলেন হেক্টর। তখনই হচ্ছে এথেনা নামক আরেকজন দেবী, তিনি হেক্টরকে একটা কুবুদ্ধি দিলেন। তিনি বললেন যে Achilles' divine armor protects him, but Hector is betrayed by the armor he is wearing, Achilles' old armor. তো এই যে দেবী, সে এসে বলল যে হেক্টরকে একিলিসের যে বর্মটা রয়েছে সেটা অনেক শক্তিশালী, এটা তোমাকে রক্ষা করবে, তুমি মরবে না। তো তিনি দাঁড়িয়ে গেলেন যে মরবেন না তিনি, কিন্তু এই আর্মরটাই হচ্ছে তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যে এটা তো একিলিসেরই আর্মর, সে তো জানে এই আর্মরের কোন দিকে ফাঁক রয়েছে, কোন দিকে মারলে মানুষ মারা যাবে। তো এটাকে কাজে লাগালো একিলিস। একিলিস kills Hector through a weak spot in the armor, he knows it so well. সে তো নিজেই জানে একিলিস তার বর্মটা যে হেক্টর দম্ভ করে পড়েছিল, তার বন্ধুকে মেরে, পেট্রোক্লাসকে মেরে সে নিয়ে এসেছিল, তো সেটা পড়েছিল, সে একিলিস জেনেছে যে কোন দিকে মারলে মরে যাবে, সে সেদিকে আঘাত করলো, হেক্টর মারা গেল। Achilles kills Hector in his anger. Achilles abuses Hector's body and drags it behind his chariot. তো তার বন্ধুকে যে মেরেছে সেই রাগ সে সামলাতে পারলো না, সে হেক্টরের বডিকে রশি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে গেল তার ক্যাম্পে। Over the next couple of days, Achilles and the Achaeans hold ephemeral for Patroclus and compete in games in his honor. তো অনেক দিন ধরে তারা পেট্রোক্লাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলো, তারপরে হচ্ছে তার সম্মানে তারা খেলাধুলার আয়োজন করলো। But Hector's family and the Trojans have no such comfort. তো হেক্টর যেহেতু মারা গেলেন, ট্রয়েরা তারা পরাজিত হলো, তাদের কোনো ভালো দিন যাচ্ছিল না। Finally, Zeus decrees that Achilles must give Hector's body back. The god Hermes guides Priam, Hector's father, into the Achaeans' camp to appeal to Achilles. Achilles is moved by Priam's words and allows the Trojans time to bury Hector. হেক্টরের বডিটাকে সে যেহেতু বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে গেছিল একিলিস তার ক্যাম্পের মধ্যে, তো জিউস দেবরাজ তিনি বললেন যে তুমি এটা রাখতে পারবে না, সসম্মানে তাদের বডি ফিরিয়ে দাও। তখন ট্রয়ের রাজা প্রায়াম, যিনি হেক্টরের বাবা, পেরিসের বাবা, তিনি চলে গেলেন একিলিসের কাছে, তিনি গিয়ে বললেন যে তার ছেলেকে দেওয়ার জন্য। তো একিলিস রাজি হয়ে যায়, যেহেতু দেবরাজ বলেছেন সে এটা দিয়ে দেয়। এখানেই হচ্ছে তার কাহিনী শেষ হয়ে যায়। তো পুরো কাহিনীটা একবার দেখলে হয়তো মনে থাকবে না, 2-1 বার এটা দেখলে তখন দেখবে যে অনেকটা সহজ হয়ে গেছে। খুবই সহজ একটা কাহিনী এবং মজার একটা কাহিনী, এখানে তেমন কঠিন কোনো কিছুই না। আমরা ক্যারেক্টারগুলো যদি একটু সামান্য চিনে ফেলি তখন দেখা যাবে যে খুবই সহজ। এখন আমি সংক্ষেপে আলোচনা করছি যে কি থেকে কি হয়েছিল। প্রথমে হয়েছিল আমাদের প্লেগ হয়েছিল, গ্রিকদের উপরে অ্যাপোলো প্লেগ ছড়িয়ে দিয়েছিল। ক্রিসেইসকে যেহেতু আগামেমনন ভোগ করছিল, এই অপরাধে তাদের উপর প্লেগ ছড়িয়ে দিয়েছিল, যার জন্য সে ক্রিসেইসকে ছেড়ে দিতে বাধ্য হয়। তারপরে হচ্ছে সে একিলিসের ভাগে পড়া ব্রিসেইসকে
নিয়ে যায় আগামেমনন। দ্বিতীয় কাজটা হয়েছিল এটা। তখন অ্যাকিলিস সে ওয়ার থেকে চলে যায়, সে যুদ্ধে যোগ দিতে অস্বীকৃতি জানায়। তারপরে কি হলো, প্রথমে মেনিলাস আর প্যারিসের মধ্যে যুদ্ধ হয়েছিল। 2 দিনের মধ্যে মেনিলাস জয়ী হয়েছিল, প্যারিসকে এফ্রোডিটি সে নিয়ে গেছিল। তারপরে কি হয়েছিল যে ব্যাটল এনসিউজ বিটুইন টু গ্রুপ, তখন এই পুরোপুরি যুদ্ধ শুরু হয়ে গেছিল। 5 নম্বরে কি হয়েছিল, ডায়ামেডাস নামের একজন শক্তিশালী যোদ্ধা গ্রিকের, সে খুবই ব্রেভলি যুদ্ধ করেছে। তারপরে কি হয়েছিল, 2জন সাহসী যোদ্ধা এজাক্স গ্রিকের পক্ষে আর ট্রয়ের পক্ষের হেক্টর, 2জনের মধ্যে যুদ্ধ হয়েছিল। তারপরে কি হয়েছিল, গ্রিকরা তাদের জাহাজের চারপাশে একটা দেয়াল তৈরি করেছিল। এরপরে কি হয়েছিল, জিউস তিনি যুদ্ধে যোগ দেন এবং ট্রয়দেরকে হেল্প করেন। তারপরে কি হয়েছিল, আগামেমনন সে যায় অ্যাকিলিসের কাছে অনেক উপহার নিয়ে ব্রিসেসকে ফিরিয়ে দেবে এগুলো বলে, কিন্তু অ্যাকিলিস ফিরে আসে না। তারপরে কি হলো যে পেট্রোক্লাস অ্যাকিলিসের বন্ধু, সে যুদ্ধে যোগ দিল, মারা গেল, হেক্টর তাকে মেরে ফেললো। তারপরে কি হলো, অ্যাকিলিস সে আসলো যুদ্ধের ময়দানে, এসে সবাইকে কাঁপিয়ে দিল, ট্রয়দেরকে পরাজিত করে ফেললো, হেক্টরকে খুন করে ফেললো। সবশেষে কি হলো, সবশেষে হচ্ছে প্রায়াম তিনি যান অ্যাকিলিসের কাছে তার ছেলের বডিটা নিয়ে আসার জন্য, এবং অ্যাকিলিস সেটা দিয়ে দেয়। এখানেই হচ্ছে আমাদের এই ইলিয়াডের কাহিনী শেষ। আগামেমনন নামে আরেকটা পার্ট রয়েছে, সেটার সাথে এটার অনেকটা সম্পর্কিত রয়েছে, যদিও এই যুদ্ধের সাথে সম্পর্কিত না। আশা করি সবার ভালো লেগেছে। এই লেকচারটা কিরকম হয়েছে না হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, হোক পজিটিভ অথবা নেগেটিভ। এবং আমাদের চ্যানেলে ক্রিটিসিজম এবং ইএলটি এর সম্পূর্ণ লেকচার দেওয়া আছে, সবগুলো দেখে নিতে পারবে, এবং ক্লাসিক্সেরও লেকচারগুলো দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব